আলহামদুলিল্লাহ, আজকে নির্ধারিত তারিখ অনুযায়ী মাননীয় রিটার্নিং অফিসার আমাদের মাঝে প্রতীক বরাদ্দ করলেন। আমি যথারীতি দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছি। তো কালকে থেকে নির্বাচনী কাজ, প্রচার অভিযান শুরু হবে। আমরা চেষ্টা করব জনগণের কাছে পৌঁছতে, জনগণকে বোঝাতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এবং দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত সমাজ গঠনের জন্য জনগণ যেন আমাদেরকে ভোট দেয়। আমরা মনে করি বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতি দূর করার জন্য আমাদেরকে সবার আগে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মনে করি জাতি এক্ষেত্রে সাড়া দিবে এবং জাতির এই পরিচ্ছন্ন ধারণাও হয়েছে যে জামাত ইসলামের পক্ষে সম্ভব বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা। আমরা সে কাজটাই সর্বাগ্রে করার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমাদের স্থানীয় যে সমস্যাগুলো আছে, বিশেষ করে নদী ভাঙন, সেই জন্য নদী শাসনের বৈজ্ঞানিক পদ্ধতি আমরা অবলম্বন করব। বালু উত্তোলনের ক্ষেত্রে যে অনিয়ম ইতিমধ্যে হয়েছে, আমরা এগুলো কোনোভাবেই করতে দিব না। আমরা আরো যেটা করব, বেকারত্ব দূর করার জন্য আমরা এখানে ইপিজেড প্রকল্প চালু করব এবং এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রকল্প আমরা বাস্তবায়নের জন্য আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, যেন আমাদের এই অঞ্চলের যুবকদের চাকরি হয়, ছেলে মেয়েরা যেন চাকরি করতে পারে। কর্মসংস্থান হলে অনেক সমস্যার সমাধান হবে, বিশেষ করে মাদক সমস্যা। এবং একই সাথে আমরা মাদকের ক্ষেত্রেও জিরো টলারেন্স আমাদের থাকবে ইনশাআল্লাহ। আমরা যেটা করব, সবার আগে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স এবং মিডওয়াইফারি আমরা অ্যাপয়েন্টেড করব। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বর্তমানে যে পদ তৈরি হয়ে আছে, সেই পদের একটা বড় অংশই পূর্ণ হয়নি। আমরা দ্রুত জনবল নিয়োগ দেওয়ার মাধ্যমে শূন্যস্থানগুলো পূরণ। আমরা সরকারের সাথে, প্রশাসনের সাথে কথা বলেছি এবং সেখানে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য আমরা বলেছি, যেটা গত উপজেলা নির্বাচনের সময় সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প ছিল। আমরা সেই পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য পুলিশ প্রশাসন এবং রিটার্নিং অফিসারের কাছে আমাদের আবেদন জানিয়েছি। আমরা আশা করি এটা বাস্তবায়ন হবে।